বাগেরহাটের রাস্তাঘাটের এমন বেহাল অবস্থা, এই রাস্তায় ইজি বাইক রিক্সা চালানোর মতন কোনো কায়দা নেই। একদিন দুই দিন পর পর ইজি বাইক ভেঙে চুরে খালার মধ্যে পড়ে যায়। আর রাস্তাঘাটে চললি পরে মাজায় ব্যথা প্যাসেঞ্জারের ড্রাইভার সহ এমন পরিমাণের বাড়ে যে এক সপ্তাহ অন্তর অন্তর মাজায় ব্যথার ডাক্তার দেখানো লাগে। এখন এই ব্যথার ডাক্তারের ভিজিট 1000 টাকা। এখন ডাক্তার দেখাবো না কামাই রুজিয়ে বাড়ি বউ বাচ্চা নিয়ে খাবো? হয় রাস্তাঘাট ঠিক করেন, না হয়তো আমাদের ডাক্তার দেখানোর টাকার ব্যবস্থা করে দেন। এই রাস্তার যে কন্ডিশন, তাতে মনে করেন যে সুস্থ ব্যক্তিরা অসুস্থ হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়ায় উঠতে ভয় পায়, রাস্তায় উঠলে আরও বরঞ্চ তাদের ক্ষতি হয়, অসুস্থ হয়ে পড়ে। একটা অসুস্থ রোগীরা হাসপাতালে নিতে পারে না। এবং রাস্তার যে কন্ডিশন, ধুলাবালি, রাস্তার পাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আপনার খাবারের অযোগ্য হয়ে পড়ে একমাত্র ধুলাবালির কারণে, কারণ রাস্তা ভালো নাই। এবং এটা নাকি বাগেরহাট বাংলাদেশের 1 নম্বর গেজেটেড পৌরসভা। এটা এই যদি হয় বাগেরহাট 1 নম্বর গেজেটেড পৌরসভার অবস্থা, তাহলে আমরা অন্য পৌরসভার এর চেয়ে তো ভালো দেখি। এই জায়গায় টোটাল রাস্তা বাগেরহাট পৌরসভার ভিতর যা আছে চলাচলে সম্পূর্ণ অযোগ্য। এবং একটা রুগী আপনি যখন উঠায় এই অটো গাড়ি বা রিক্সায়, তখন সে রীতিমতো তার গার্জিয়ান বা ওই রুগী ভয় পায় যে পথেই মারা যায় নাকি, এত করুণ অবস্থা। এবং এই ধাক্কাতে লাগে যখন উঠে আপনি উঠে দেখেন প্রতিটা রাস্তায় এরকম অবস্থা। এত চরম অসুবিধার ভিতর বাগেরহাট পৌরবাসী মানবতার জীবনযাপন করতেছে অন্তত চলাফেরার ক্ষেত্রে। এইটি আমরা একটা সমাধান চাই। এতটা নিম্নমানের শহর বাংলাদেশে বর্তমান পরিস্থিতি আর কোথাও আছে বলতে আমার ব্যক্তিগত ধারণা নেই। কারণ আমি রাজনৈতিক কারণে অনেক জেলা, অনেক শহর, দলের বিভিন্ন প্রোগ্রামে আমি ভ্রমণ করেছি, কিন্তু বাগেরহাটের মধ্যে এত বড় বাজে শহর আমি আর দেখিনি। এখানে দুইটা জিনিস কাজ করছে। একটা হচ্ছে বাগেরহাট পৌরসভায় যিনি মেয়র ছিলেন, এত বড় স্বেচ্ছাচার ছিলেন যে ওনার কথাই ছিল সর্বশেষ আইন, যে কারণে গোটা পৌরসভাটাই একটা লুটপাটের একটা খনিতে পরিণত হয়েছে। এবং কোটি কোটি, শত শত কোটি টাকা বাগেরহাট থেকে এই শেখ পরিবার লুট করে নিয়ে গেছে। এতে মেয়র সবচাইতে বড় ভূমিকা পালন করেছে। এই লুটপাটের টাকা যারা নিয়েছে, বাংলাদেশ সরকার, দুদক, অন্য যে সংস্থাগুলো আছে, এরা তদন্ত করে এই টাকাটা বাগেরহাট পৌরবাসীকে ফেরত এনে দেবে, এই হচ্ছে আমার আকাঙ্ক্ষা। বিগত 15 থেকে 16 বছর যাবৎ উল্লেখযোগ্য দৃশ্যমান কোনো কাজ বাগেরহাট পৌরসভা এবং শহর অঞ্চলে, শহরতলিতে আমরা দেখতে পাইনি। বাগেরহাট পৌরসভার মধ্যে আনুমানিক প্রায় হিসাব অনুযায়ী 100 কিলোমিটার রাস্তা রয়েছে, যার মধ্যে আমাদের চোখে পড়ে না যে কোথাও 1-2 কিলোমিটার রাস্তাও সঠিকভাবে করা হয়েছে অথবা মানুষ স্বস্তিতে সেখান থেকে চলতে পারে এমন জায়গা আমরা খুঁজে পাই না। এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক। এ কারণে আমরা সকল প্রশাসনিক অবস্থা সহ যারা সংশ্লিষ্ট আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই বিষয়গুলো একটু নজরে দেয়। পৌরসভাবাসীর অভিযোগ অনেক দিন ধরে, তবে এর মধ্যে উল্লেখযোগ্য তাদের অভিযোগ পৌরসভার রাস্তা এবং ড্রেন নিয়ে। বারবার পৌরসভার কাছে তাদের অভিযোগ জানিয়েও তারা কোনো ফল পাননি। আমরা গিয়েছিলাম বাগেরহাটের বর্তমানে পৌরসভার যিনি দায়িত্বে আছেন ডিডিএলজি, এবং বাগেরহাটের পৌরসভার দায়িত্বে সহকারী প্রকৌশলী রিজবির কাছে, তবে তারা নয়াদিগন্ত ক্যামেরার কাছে সাক্ষাৎকার দিতে রাজি হননি। পৌরসভার তথ্য মতে বাগেরহাটে রয়েছে প্রায় 100 কিলোমিটার রাস্তা। এই রাস্তার মধ্যে অধিকাংশ রাস্তায় জরাজীর্ণ, কাজ হয়নি গত 15 বছর ধরে। পৌরসভাবাসী বারবার তাদের অসুবিধার কথা পৌরসভার কাছে জানালেও এর কোনো ফল পাওয়া যায়নি। পৌরসভা ঠিকমতো উত্তর দিতে পারেনি যে ঠিক কবে নাগাদ লোকজন এই ভোগান্তি থেকে মুক্তি পাবে। পৌরসভাবাসী এখন খুবই দুর্দিনের মধ্যে দিন যাপন করছেন এবং তারা জানেন না ঠিক কতদিন তারা এই দুর্ভোগের মধ্যে দিন যাপন করবেন। শুধুমাত্র রাস্তার সমস্যা নয়, রয়েছে ড্রেনের অব্যবস্থাপনা এবং সর্বোপরি সব কিছুই অগোছালোভাবে চলছে বাগেরহাট পৌরসভায়। বাগেরহাট পৌরসভা রাস্তাঘাট দেখলে মনে হতেই পারে যে এটি যে কোনো একটি পরিত্যক্ত শহর। তারিকুজ্জামান, নয়াদিগন্ত, বাগেরহাট।